হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো তোমরা, আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আর 4-5 দিন পর ভিডিওটা আপলোড করছি, কারণ আমি ভিডিও করতে পারিনি, ভিডিও এডিটও করতে পারিনি। অনেক বেশি কাজ চলছে বাড়িতে, আর কাজের ফাঁকে একটুও কিন্তু আমি সময় পাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে চেষ্টা করি আমি, তবে পারি না সময়ের জন্য, সময়ের অভাবে সেটা আমি করতে পারি না। তো যাই হোক, এখানে দেখো আমি মাংস রান্না করছি, চিকেনটা। আসলে চিকেন রান্না করার কোনো প্ল্যানই ছিল না। তো আমি শিমটা প্রথমে তোমরা যেটা দেখেছিলে, শিম রান্না করতে চেয়েছিলাম, তখন কিন্তু ঈশার বাবা চলে আসলো। শিমটা মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তারপর ঈশার বাবা চলে আসলো মুরগি নিয়ে। তো ভাবলাম তো এক কাজ করি, শিমটা মুরগি দিয়ে রান্না করলে খুব বেশি টেস্টি হবে। তো এখানে আমি শিমটা গ্যাসটা অফ করে দিয়েছি, আর এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, যেটুকু দিয়ে আমি শিমটা রান্না করব। তো এখানে শিমটা শুধু আমি আর ঈশার বাবা খাবে, আর আমি ঈশার দাদাজিকে একটু দেবো। ঈশার দাদা কিন্তু এরকম মুরগি খায় না। তো এখানে একটুখানি মাংস দিলাম, তারপর আমি যা যা দিতে হয় সেগুলো দিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কী কী দিচ্ছি এখানে। মিট মশলা, ধনিয়া পাউডার, তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটা সবজি মশলা। আর আমার ঘরে যেহেতু জিরা শেষ হয়ে গিয়েছে, তো আমি আর কিনিনি, তো এইটুকু দিয়ে হয়ে যাবে আমার। আর খুব একটা মশলা দিলে অনেক মানুষ আমি দেখছি তেজপাতা দিয়ে, তারপর গরম মশলা দিয়ে, এগুলো আমি কিন্তু অ্যাড খুবই কম করি, জানো তো। এসব গন্ধ কিন্তু আমার মাথায় একদমই সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না এইসব এত মশলা জাতীয় কোনো জিনিস, আমি সহ্যই করতে পারি না। এখন আমি শিমটা ছেড়ে দিলাম ওইখানে। আসলেই না, অনেক বেশি টেস্টি হয়েছিল শিমটা। এরকম করে যে রান্না করেছিলাম মাংসটা, খুবই টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো এখানে রান্না টান্না করলাম, আর অনেক দিন তো ভিডিও দিতে পারিনি। তোমরা হয়তো অনেকেই আমার আমার বন্ধু হয়ে আমার আবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে ওনারা হয়তো ভাবছে আমি ভিডিও আপলোড করি না। আসলে এরকম ব্যাপার না, আমি যে সময় পাচ্ছি না এটাই আমাকে বুঝতে হবে। আর একদম দিনটা একদম ছোটো হয়ে গিয়েছে, আর আমার মাথার যন্ত্রণা সেটা তো তোমরা জানোই। একটু আমি কিন্তু মাথাটাকেও রেস্ট দিতে পারছি না। ঘরে কাজ চলছে যেহেতু, যাদের ঘরে কাজ চলে তারা সবাই বুঝতে পারে। আর যেহেতু আমি একা, যদি আমার সঙ্গে অন্য একজন থাকতো তাহলে ওনাকেই বলতাম একটু তুমি করো, বা আমি ভিডিওটা এডিট করি ছেড়ে দিই। তো সেরকম কোনো ব্যাপার না, শুধু আমাকেই সব কিছু করতে হয়। ভিডিও করা থেকে, এডিট করা থেকে, আপলোড করা থেকে নিয়ে, বাচ্চা সামলানো থেকে নিয়ে সব কিছু, সংসারের সব দায়িত্ব আমার উপর। তো এর জন্য কিন্তু আমি সময় পাইনি। আর মিস্ত্রি করে যদি কাজে থাকে, তাহলে যাদের ঘরে আছে তারাই বুঝতে পারছো যে সময়টুকু কীভাবে কেটে যায়। যে আমি আজ অনেক দিন ধরে কিন্তু আমার নামাজের অনেক ক্ষতি হয়েছে, আমি টাইমলি নামাজ পড়তে পারি না। বিশ্বাস করো, আমি টাইমে নামাজটাও পড়তে পারি না এখন। প্রায় সময় আমার খাজা নামাজ আদায় করতে হয়। তো এখানে দেখো আমি মশলা ইয়েতে দিয়ে দিলাম, একটুখানি মাংসকে কষা কষা করবো, তো এখানে মশলা দিয়ে দিলাম। অনেকক্ষণ আমি মশলাটা নাড়াচাড়া করলাম, গন্ধটা চলে গেলো, ব্রাউন কালারের হয়ে গেল। তারপরে আমি মাংসটা ছাড়লাম। এখানে একটু করব, আমার মেয়ে পছন্দ করে, ওরই জন্য করবো, আর ওর পাপাই খাবে, ওরা দুজনের জন্যই করব। আর একটুখানি মাংস আছে, তো সেগুলো আমার বাচ্চার জন্য সকালে রান্না করব। ও রান্না খুব একটা পছন্দ করে না, ও একটু ভাজা ভাজা টাইপের হলেই পছন্দ করে। তো চলো, আজকে কিছুটা হলে আমি কিছুটা কমেন্টের জবাব আজকে দিই। একজন আপু আমাকে কমেন্ট করেছেন, পিঙ্কিজ চিপ টেবিল। হ্যাঁ, তো আপু গিফট দিয়ে পুরোটার সাথে রইলাম, আসবেন প্লিজ, আমন্ত্রণ রইল। বোন, আমিও তোমার পরিবারে চলে গিয়েছি, তুমি চাইলে দেখতে পারো। আর আরেকজন করেছেন শারমিন বেগম, ভালোবাসা অবিরাম রইল এগিয়ে। হ্যাঁ বোন, দোয়া করবেন এরকমই। একজন করেছেন রিশান্ত আয়মান, ভিডিওটা দেখলাম খুব ভালো হয়েছে আপু, ভালোবাসা রইল। হ্যাঁ বোন, তোমারও ভালোবাসা রইল। আরেকজন আপু করেছেন, ওনার নাম শিখাজ হোম টেলস, সুস্থতা কামনা করছি, ভালোবাসা রইল। হ্যাঁ বোন, আপনারও ভালোবাসা রইল। শারমিন বেগম, আসসালামু আলাইকুম, সদস্য হয়ে গেলাম আপনার বাড়িতে, আমি বেড়াতে আসলাম। ঠিক আছে বোন, আমিও আপনার বাড়িতে চলে গেলাম, একটু দেখবেন। শ্যামা করেছেন, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বোন। মাসিকারা একজন
বোন উনি করেছেন, কেমন আছো আপু, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ বোন, যারা আমার ভিডিওটা দেখো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যে এত কষ্ট করে একটু সময় দিয়ে আমার ভিডিওগুলো তোমরা দেখো। তো যাই হোক, আমার অডিয়েন্সরা কিন্তু সবসময় আমাকে মানে পজিটিভলি কমেন্ট করে, কোনো নেগেটিভ কমেন্ট এখনও আসেনি আমার ইয়েতে, মানে আমার চ্যানেলে। আরও অনেক কমেন্ট আছে, আমি সেগুলো পড়তে পারিনি, বিশ্বাস করে সময়ের অভাবে আমি কিচ্ছু করতে পারছি না। আর যাই হোক, অন্য একটা ভিডিওতে আমি অন্য সব কমেন্টগুলো আমি পড়বো। আর তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, আর আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করো, তারপর একটা সুন্দর কমেন্ট করো, আর আমার রান্নাগুলো দেখো আর বলো কেমন হয়েছে আমার রান্নাগুলো। আমার মনে হয় ভালোই হবে। তো আমি চাইনি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।